এখন এটা লাইভ হচ্ছে কিনা আমরা এটা দেখবো একটু। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড স্ট্রিমিং মনে হয় শুরু হয়ে গেছে। তো আমরা একটু চেক করার জন্য একটু দেখতেছি, একটু সময় আমরা নিব। আগের ক্লাসে আমরা এই পর্যন্ত সেট পড়ানো হয়েছে। আসলে আমরা আজকে সেটের সমতা, সেটের অন্তর, অন্যান্য বিষয়গুলা একটু দেখব। আচ্ছা, এখানে আমরা এটা দিয়ে রাখছিলাম আউটপুট সহ। আশা করি এখন আর ওই সাউন্ডটা আসবে না। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এটা ঠিকভাবে কাজ করছে কিনা। আমরা আশা করি তোমরা একটু ধৈর্যের সাথে থাকবে। আমরা আসলে লাইভ স্ট্রিমটা কেন আনছি, যে আসলে অনেকের যেটা সমস্যা হয় যে আমরা ক্লাস নিই অথবা পাবলিশ করে দেই, কিন্তু ডাইরেক্ট প্রশ্ন থাকলে সেটা আমরা উত্তর দিতে পারি না। তো সেটা যেন প্রবলেমটা না হয়, এটা দূর করার জন্যই আমরা আসলে এইটা করতে যাচ্ছি। তো একটু আমরা সময় নেব, একটু ওয়েট করার জন্য। আমরা এইভাবে ওয়েট করার জন্য দুঃখিত। তো তোমরা যারা যদি কেউ দেখতে থাকো, তো সেটা হচ্ছে সেটের সমতা। এটা সংজ্ঞাটা একটু দেখতে থাকো। হ্যাঁ, এখানে সংজ্ঞা দেওয়া আছে, দুইটা সেটের উপাদান একই হলে, উপাদান বলতে উপাদান সংখ্যা না, এটা উপাদানটা একই। আমরা যেমন গত ক্লাসে পড়ানোর সময় দেখিয়েছি যে একটা কাচের বোতলের মধ্যে লাল, নীল, হলুদ এই তিন ধরনের বল আছে। তো লাল, নীল, হলুদ এটা হচ্ছে তিনটা হচ্ছে উপাদান। কয়টা বল আছে এটা না, লাল, নীল, হলুদই আছে। এখন আরেকটা বোতলে যদি লাল, নীল, হলুদ, বেগুনি থাকে, তাহলে উপাদান সেম হইল না। কিন্তু একটা বোতলের মধ্যে লাল, নীল, হলুদ বল আছে, কিন্তু একটা বলের সংখ্যা হচ্ছে 5, আর একটা বোতলের মধ্যেও লাল, নীল, হলুদ বল আছে, কিন্তু সেখানে সংখ্যা 7। সেখানেও তোমার যেটা হচ্ছে যে কি বলে, যে ওনাদের যেটা হবে, আচ্ছা লাইভ চলতেছে, ক্লাসটা নিব সেটা হচ্ছে সেট ও ফাংশন। আচ্ছা, আমরা এটা অফ করে দিই, সাউন্ডটা অফ করে দিই। কেউ যদি মেসেজ দেয় তাহলে সেটা সে অটোমেটিকভাবে পেয়ে যাবে। হ্যাঁ, আমরা যেহেতু লাইভ নিচ্ছি দেখা যাচ্ছে, এখানে মেসেজ দিলে হয়তো আমরা পাবো আশা করছি। আচ্ছা, তো দুইটা সেটের উপাদান সংখ্যা একই হলে সেট দুইটাকে সমান বলা হয় বা সেটের সমতা ধরা হয়। এখন তুমি এই সেটটাই দেখো, ধরি আমরা এ একটা সেট, উপাদান আছে 3টা, 3, 5, 7, এবং বি একটা সেট, এর উপাদান আছে কয়টা, 1, 2, 3, 4টা। এই 4টা হলেও এই দুইটা সমান সেট। এখানে উপাদান কি দেখো, 3 আছে, 5 আছে এবং 7 আছে। এখানেও 5 আছে, 3 আছে, 5 আছে এবং 7 আছে। যদিও 3 সংখ্যাটা 2বার আছে, কিন্তু এটা কি বলছিলাম না, লাল, নীল বল, নীল বল, কিন্তু বল কিন্তু কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না, যদি না সেখানে নতুন ধরনের নতুন রঙের বল না আসে। 3ও কিন্তু একই সংখ্যা, উপাদানটা একই, হয়তো উপাদান 2টা আছে কিন্তু উপাদান একই। এখানে 4 নাই অথবা 6 নাই। সো এই দুইটাকে বলা হয় সমান সেট বা সেটের সমতা বলা হয়। এই সমান সেট এ সমান সমান বি দ্বারা লেখা হয়। লক্ষ্য করি এ প্লাস এ সমান সমান বি যদি এবং কেবল যদি, এটা তখনই হবে যখন এ সেটটা এই বি সেটের উপসেট এবং সমান হবে। আমরা তাকে উপসেট পাইছিলাম, ইকুইভ্যালেন্ট যেটা উপসেট যেটা ছিল। হ্যাঁ, এই যে এইখানে দেখছো যেটা বানানো হয়েছিল উপসেট। হ্যাঁ, আমরা দেখাইছি প্রত্যেক সেটকে উপসেট বলা হয়। আরও যেগুলো যেগুলো পড়ানোর ছিল, প্রত্যেকটা সেট নিজের একটা উপসেট, ওই একই জিনিস আর কি। তো এখানে আমরা এবং বি সেটও কি এ সেটের একটা উপসেট হবে। আচ্ছা, এইটুক যদি বুঝতে পারো তাহলে শেষ। এখন এই যে এখানে দেখো, এখানে একটা সেট, এখানে একটা সেট, এখানে কয়টা সংখ্যা আছে, 5টা। এখানেও সিমিলার, 7 একই উপাদান, এখানে 3 একই উপাদান, 5 দুইটা হইলো কি হবে, 5ই আছে, 6 নাই। সুতরাং এটা কি হবে, এইটা এই সেটটা এটা সেটের সমান সমান, 3, 5, 7, 3, 5, 7 আছে এখানে, এখানেও 3, 5, 7 আছে। আচ্ছা, সেটের অন্তর,
দুইটা সেটের মধ্যে প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদান যদি বাদ দিলে যেই সেট পাওয়া যাবে, মানে এখানে কত আছে 1 2 3 4 5 6, এখানে আছে 3 আর 5, এখান থেকে যদি আমি 3 এবং 5 বাদ দিই, বিয়োগ করি, যেইটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সেটের অন্তর সেট। এই যে a মাইনাস বি, এখান থেকে a মাইনাস 3 আর 5 বিয়োগ করলাম, কত আসতেছে 1 3 4, এখানে কিন্তু 3 আর 5 নাই, 1 2 4, 3 আর 5 নাই। আচ্ছা, এই যে এখানে আমরা এখন একটা উদাহরণ দেখি যে পি হচ্ছে এক্স একটা, এবং এক্সটা কী হবে, এক্স হবে 12 এর গুণনীয়ক সমূহ। তোমার 12 গুণনীয়ক যেগুলো আছে সবগুলো বের করব। আবার কিউ একটা সেট দেওয়া আছে, এই এক্স, এই কিউ এর মান হচ্ছে এক্স হইতে পারে, কিন্তু এক্সের মানটা কী হবে, এক্সের মানটা হবে 3-এর গুণিতক, 3 সংখ্যার গুণিতক হবে, কিন্তু গুণিতক অনেক আছে, 3-এর গুণিতক অনেক হইতে পারে, কিন্তু সেটা 12-র থেকে সমান হবে অথবা ছোট হবে, 12-র থেকে বড় হইতে পারবে না, সোজা কথা হচ্ছে এইটা। এখন পি মাইনাস কিউ নির্ণয় করো। এখন এই এক্সের গুণনীয়ক, 12-র গুণনীয়ক কী হইতে পারে, 12-র গুণনীয়ক হইতে পারে 1, 12 একে 12, 2 6 গুণ করলে 12 হয়, 3 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে, 12 হইতে পারে, এছাড়া আর গুণনীয়ক নাই। 13 নিলে এটা 12 ক্রস করতেছে, গুণনীয়ক সমূহ। ঠিক আছে, গুণনীয়ক সমূহ। এখন গুণনীয়ক যদি না বুঝো একটু আবার একটু দেখে নিও, হ্যাঁ, কনফিউশন লাগলে বলে। গুণিতক এবং গুণনীয়ক, গুণ করলে যেটা গুণিতক। এখন এই যে এক্স গুণিতক, এখন 12 পর্যন্ত, যেহেতু এখানে কী দেওয়া, সাইনটা কী হবে, 12 থেকে ছোট হইতে হবে, হ্যাঁ, 12 হচ্ছে বড় সংখ্যা, যে বড়টা দিকে দেওয়া আছে, অথবা সমান হইতে পারে। আমরা 12 তো মতো তাহলে নিতে পারবো। 3-এর গুণিতক কী আছে, 3 একে 3, আর 6 যেটা আছে এটাও 3 দিয়ে গুণ করলে গুণ করা যায়, 2 দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 9, 4 দিয়ে গুণ করলে 12। এখন আমরা পি পাইছিলাম কি 1 2 3 4 6 12, আর আমরা কিউ পাইলাম কি 3 6 9 12, হ্যাঁ, এই যে এটা। এখন পি মাইনাস কিউ বিয়োগ করলে আমরা এই যেখানে 3, এটা এখান থেকে এটা বিয়োগ করলাম, এই যে এটা ধরলাম, বাদ দিলাম, 6 আছে এটাও বিয়োগ করলাম, 12 আছে এটাও বিয়োগ করলাম, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 1 2 4। নির্ণয় সেট, উত্তর এইটাই, সার্বিক সেট। এখন সংশ্লিষ্ট আলোচনায় সকল সেট একটা নির্দিষ্ট সেটের উপসেট। বলতে গেলে এই আমরা যেই উপসেটগুলো নিয়ে আলোচনা করব, এটা একটা সেটের সদস্য, যে সেটে সবগুলো উপাদান থাকে, হ্যাঁ, সকল উপসেট, যত উপসেটই ধরবা, এই সবগুলোর যে উপাদান আছে একটা সেটকে, সেটের মধ্যে ওই উপাদান, সব উপাদান, যে উপাদানগুলো থাকবে সব উপাদান যদি ওই সেটের মধ্যে থাকে, সার্বিক সেট। এখন এই যে এখানে ধরতে পারো, সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, মনে করো এই যে এন, এই যে এটা ধরলাম, এটাই ধরলাম আমরা, এটা একটা নিলাম, এখন আবার একটা পি নিলাম, এটাও নিলাম, এখন আরও একটা বড় সেট তুমি পাইলা, যেটা হচ্ছে এ সেট। এটার মধ্যে 1 2 3 4, হ্যাঁ, 6 12 16 20 পর্যন্ত আছে, তাহলে এটা কী হবে, এটা বড় সেট না, যেখানে এই উপসেট উপাদানগুলাও আছে, এই উপাদানগুলাও আছে, যেই সেটের মধ্যে সব ধরনের উপাদান, সব উপসেটের উপাদান বিদ্যমান আছে, এটা হচ্ছে সার্বিক সেট। যদি সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়, উপসেটগুলোর সাপেক্ষে। প্রকৃতভাবে যেটা ধরা হচ্ছে যে এই যে এখানে আমরা ধরি নিজ সেটটা ধরা হয়, যেটা অন্য যেগুলো উপসেট ধরলে, কারণ এটা যদি আমি সেট ধরি, হ্যাঁ, এখানে আমরা কী পাচ্ছি, এ বি পাইতেছি, এ পাইতেছি, বি পাইতেছি, আরেকটা কী পাচ্ছি, এই যে এটা পাই, ঠিক না? তো এটা হচ্ছে ফাঁকা সেট, যেটা থাকে ফাঁকা সেটটা যেটা পাই, কিন্তু এই সবগুলো উপাদান কই আছে, এই সেটের মধ্যে আছে না, এটাও একটা সার্বিক সেট। আচ্ছা, এরপরে হচ্ছে সার্বিক সেট যদি হয় থাকে পূরক সেট। এবং আরেকটা কথা, সার্বিক সেটকে সাধারণত এই যে ইউ দ্বারা প্রকাশ করা হয়। দেখবো যখন প্রশ্ন দেওয়া থাকবে এটা আলাদা করে ইউ উল্লেখ থাকবে, ইউ, এ কিউ, এ বি থাকে, এখানে যেমন কি কিউ আছে, এখানে পি আছে, সার্বিক সেটটাকে ইউ দ্বারা লেখা হয়। সকল জোর যেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা এখন এখানে যাই। ইউ সার্বিক সেট এ সেটের একটা উপসেট। এখন এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হয়। মানে হচ্ছে ধরো এই যে আমি ধরলাম এইটা একটা কিউ, ধরো পিটা হচ্ছে কিউ, হ্যাঁ, ধরো পিটা, সরি আমি এটা ভুল করছি, এটা হচ্ছে ইউ মানে সার্বিক সেট, ধরলাম এটা সার্বিক সেট।
হ্যাঁ, এইটা কিউ হচ্ছে পি সেটের একটা উপসেট, যেহেতু এই উপাদানগুলো এখানে আছে, থাকলে এটা যদি উপসেট ধরি, এখন হ্যাঁ এই কিউ হচ্ছে আমরা এটা লিখছি, যখন প্রশ্নে আসবে যে কিউ দিয়া এরকম, এটা হচ্ছে পূরক সেট প্রকাশ করে, মানে কিউ সেটে সার্বিক সেট থেকে কিউ সেটের সমস্ত উপাদানগুলো যদি বিয়োগ করে যে সেটটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পূরক সেট। এখন এই যে এই পি, এটা যদি কিউ ধরছি, ইউ ধরছি, সার্বিক সেট ধরছি, ইউনিভার্সাল সেট, এখান থেকে আমি কিউ বিয়োগ করছি, বিয়োগ করে আমরা কি পাইছি 1 2 3 4 পাইছি না, 1 2 4, এইটাই হচ্ছে পূরক সেট, এটাই হচ্ছে কিউ ওয়ান। হ্যাঁ, কিউ ওয়ানের ক্ষেত্রে এরকম বি হইলে বি এই যে এরকম দেওয়া থাকবে, ঠিক আছে, পূরক সেট এই যে দেওয়া আছে। কমপ্লিসেন্ট কি দেওয়া আছে, কমপ্লিমেন্ট অফ সেট এ, কমপ্লিমেন্ট অফ সেট এ যেভাবে তুমি পড়তে পারো। হ্যাঁ, এটা আছে। আচ্ছা, একটা উদাহরণ এখানে দিছে, এই সার্বিক সেট নিছে এইটা, আমরা এ সেট নিছি এইটা, এখান থেকে আমরা এটা বিয়োগ করলে কি পাচ্ছি, এই যে এইটা পাই যাচ্ছি, কমপ্লিমেন্ট কি আছে অফ সেট এ বা অল্টারনেটিভ অফ সেট এ, যেটাই হোক। আচ্ছা, এখান থেকে এটা বিয়োগ করলে কি হয়, আমাদের 2 নাই, 4 নাই, 6 নাই, 7 নাই, তাহলে 1 3 5 এটাই হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট এ। ঠিক আছে, এই যে এটা পাওয়া গেল, এই যে এসি দেওয়া থাকে, অথবা অনেক সময় এই যে এরকম ডট দিয়ে আমরা লিখি। ঠিক আছে, এটা দিলেও ঠিক আছে, বোঝা যায়। আচ্ছা, এই বি কমপ্লিমেন্টার হচ্ছে যে বিসিটা যেটা আসছে, আর বি সমান সমান এটা হইলে এই সিমিলার একই নিয়মে অঙ্কটা হয়েছে। আর সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। দুই বা ততোধিক, মনে করেন সেট কয়টা আছে, এই যে 2 4 6 7, আর এটা কত আছে 1 3 5, তুমি দুটো যোগ করবা কিভাবে, যোগ করলে আমরা আবার এই জিনিসটা ইউজ করি, এই দেখছো এরকম। হ্যাঁ, ইউনিয়ন, আচ্ছা ইউনিয়ন যোগ সংযোগ সেট, ইউনিয়ন এর হলে ধরলাম এ, সরি এটা দেখার জন্য, আচ্ছা এ ইউনিয়ন ধরলাম বি, এই এ আর বি যোগ করবা, তাহলে কি পাবো আমরা, ফার্স্টে আছে এ, এটা এ লিখবা, পরে লিখবা বি 2 বা 2, এরপরে আছে 3, এরপরে আছে 4, এরপরে আছে 5 6 7, দুটো যোগ করলে আমরা ব্র্যাকেট দিয়া এই 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত লিখবো এ ইউনিয়ন বি, এটা হচ্ছে সংযোগ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। অথবা এ, তুমি যদি যোগ করো তাহলে যেটা যোগ করছো সেটা লিখবা এ ইউনিয়ন বি, এ আর বি এর সংযোগ, এ ইউনিয়ন সি হইলে এস এ ইউ সি, এটা লিখবা। আচ্ছা, আমাদের একটা যেটা, আচ্ছা এরপরে হচ্ছে আমরা এইটুক গেলাম, এই যে এখানে দেওয়া আছে সি ইউনিয়ন ডি দিয়ে করতে বলছে, এখানে কি আছে 3 আছে, 4 তো দুটোই কমন, এটা লিখতে হবে, একটা 4 লিখলেই হচ্ছে 5, ইউনিকগুলো লিখবা, একই জিনিস দুইবার লিখতে হবে না, এই দেখো এখানে কয়বার, এটা যে ভুল একসময় ভুল করতে হইতে পারতা, 4 এনেও আছে 4 এনেও আছে, কিন্তু 4 আমরা একবারই লিখছি, উপাদান আমরা একবার লিখলেই হচ্ছে, একই উপাদান ডাবল থাকলে লিখতে হবে না। 5 আছে, এই যে 5 লেখা হয়েছে, এরপর 6 আছে 6 লেখা হয়েছে, 7 নাই, সুতরাং এখানে বাদ, দুইটা সেটের মধ্যে একটা 7 নাই, সুতরাং এটা বাদ, এইটা এখানে 8। ঠিক আছে, ছেদ সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। সাধারণ উপাদান নিয়ে মানে কি, ওইটার মধ্যেও কমন, এটার মধ্যেও কমন, ঠিক আছে, যে কমন থাকে, এখানে কমন কি আছে দেখো, 3 আছে, 3 আছে নাই, 4 কিন্তু দুটার মধ্যেই কমন, এই এই 4 হচ্ছে, এখন আমি ব্রেকেটে উত্তর দিব এভাবে, এই যে 4 আমরা লিখতেছি, সরি এটা একটু ভুল হয়েছে, এই যে আমরা 4 নিছি, এই 4টা কি হচ্ছে ছেদ সেট, এই সি এবং ডি ইউনিটের ছেদ সেট হচ্ছে এই 4, কারণ এই 4টাই শুধুমাত্র কমন আছে। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। ঠিক আছে, এই দেখতে পারতেছ ছেদ সেট চিহ্নটা হচ্ছে এই যে এরকম, আর এই যে যেটা বললাম ইউনিয়ন সেট কি বলবা, এই যে এটা এরকম। ঠিক আছে, আচ্ছা ইন্টারসেকশন অফ বি আমরা বলা হয় এ ছেদ বি অথবা এ ইন্টারসেকশন বি, এটা বললেও ঠিক আছে, এখানে লেখা আছে, একদম বই থেকে দেখাই দিচ্ছি যাতে তোমাদের কোনো ভুল না হয়, এটা হচ্ছে বেসিক থেকে যেটা। হ্যাঁ, এই যে এখানে অঙ্ক দেওয়া আছে
ধরি আমরা এখানে একটা অঙ্ক যদি আমরা দেখি, এখানে 9 নাম্বার উদাহরণের অঙ্ক, এরকম সিমিলার অঙ্ক তুমি তোমার অনুশীলনীতেও পাবা, অবজেক্টিভও থাকতে পারে। হ্যাঁ, পি হচ্ছে পি এর মানগুলো কি হইতে পারে, এক্স, যেটা এন হইতে হবে, স্বাভাবিক সংখ্যা যেটা আছে এটা 2 থেকে বড় হবে, এখানে কি লিখছে 2 থেকে বড় হবে, আর এটা কি হবে 6 এর সমান হবে অথবা ছোট হবে, তাহলে 2 এর বড় নিতে পারি কি আমরা 3, 4, 5, 6, 7 নিলে কি হবে 7 6 থেকে বড় হয়ে যাবে, এটা তো নিতে পারবো না, সুতরাং 6 পর্যন্তই থাকবে, যেখানে 6 পর্যন্ত নেওয়া হয়েছে। শর্ত অনুসারে তুমি ডাইরেক্ট উত্তরটা লেখা দিবা। কি বলছে কি, এই যে এন, আবার স্বাভাবিক সংখ্যার অন্তর্গত, এন দিয়ে স্বাভাবিক সংখ্যা বোঝায়, এগুলো যেগুলো আছে আগে পড়াইছি, এই আগের অধ্যায়ে যেটা ছিল এটাতে দেখবা এন দিয়ে কি বোঝায়, ঠিক আছে। মনে রাখার চেষ্টা করবা। এক্স হবে একটা জোড় সংখ্যা নিতে হবে, আর এক্স কত থেকে বড় হবে, 8 থেকে ছোট হবে অথবা সমান হবে। তো জোড় সংখ্যা আমরা কি নিতে পারি, জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10 নিলে জোড় সংখ্যা হয়, কিন্তু 10 8 থেকে বড় হয়, সুতরাং আমরা এটা বাদ দিব। এই শুধুমাত্র শর্তটা লিখবা, শর্তটা লেখা এই যে এইটা এখানে বসায় দিবা, ঠিক আছে, শর্ত অনুসারে ডাইরেক্ট। তারপর এখানে আমরা পাইলাম, এখন এটার মধ্যে কি বলছিল যে এইটার ছেদ সেট নির্ণয় করো, এটা ইউনিয়ন না, এটা হচ্ছে কমন, আর সবাইকে নিয়ে একদম বড় করে সবাই আসো, এই ব্যাপারটা এরকম হচ্ছে, এটা কি ইউনিভার্সাল যেটা থাকে সংযোগ সেট, আর এই যে এরকম ঢাইকা দিচ্ছে মানে হচ্ছে যেটা খালি কমন কমন, ঠিক আছে, এরকম ভাবে। তো এই হচ্ছে, এখন আমরা এটার মধ্যে কমন কি আছে, এই দেখো এই যে পি আর কিউ এর মধ্যে কমন কি আছে, আচ্ছা একটু বড় করে দেই যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো 3 কমন নাই, 4 হ্যাঁ 4 কমন আছে, এই যে 4, 5 কি আছে নাই, 6 হ্যাঁ 6 কমন আছে, সুতরাং 4 আর 6 হচ্ছে এটার কি ইন্টারসেকশন যেটা আছে, এই যে যেটা ছেদ সেট, এইটা 4 আর 6, এই যে এখান থেকে 4 আর 6 বের হয়েছে, সুন্দর মতো এই পি এর মানটা লিখলা, এইখানে এই যে এইটা ইন্টারসেকশন যেটা চিহ্ন এটা বসাইলা, বসানোর পরে এই কিউ এর মানটা এখানে লিখলা, লেখা উত্তর যেটা হবে এটা এখানে করলা, ঠিক আছে। আচ্ছা আজকে আমরা এই পর্যন্ত, যেহেতু প্রথম লাইভে আমরা আসছি, আমরা একটু দেখি যে লাইভটা আসলে কি কেমন হয়েছে। হ্যাঁ, সবাই ভালো থাকো, ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্তই পড়াচ্ছি, নিশ্চিত সেট থেকে ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে আবার একটা ক্লাস নিব।